জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতা এনসিপির। ভারতে পালিয়েছে ফয়সাল ও আলমগীর। ফ্যাসিস্ট পুনর্বাসনে রাজনৈতিক দলগুলো কাজ করছে স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন তারেক রহমান। জামিন পেলেন তারেক রহমানকে কটূক্তিকারী শিক্ষক। ইউক্রেন শান্তি না চাইলে বল প্রয়োগ করবে রাশিয়া। জামায়াত সহ ৮ দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা করল জাতীয় নাগরিক পার্টি। এই সমঝোতায় যুক্ত হয়েছে কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও। জামায়াতের নেতৃত্বাধীন এই প্রক্রিয়ায় মোট দলের সংখ্যা এখন 10টিতে। জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের আমির জানান, আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন আসনে সমঝোতা হয়েছে। আরও কয়েকটি দল সমঝোতায় আগ্রহ দেখালেও সেটি সম্ভব হচ্ছে না। এদিকে জামায়াতের সাথে যুক্ত হবার গুঞ্জনে এনসিপির 30 নেতা দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছিল। পাশাপাশি দলের প্রার্থী তালিকার অন্তত 4 জন পদত্যাগ করেছেন। এই চিঠিতে তাদের দাবি, জামায়াতের সাথে এনসিপির জোট জাতির সাথে প্রতারণার শামিল। অন্যদিকে দলের পক্ষ থেকে জানানো হয়েছে এতে কোনো প্রভাব পড়বে না। ভারতে পালিয়েছে হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও তার সহযোগী আলমগীর। তাদের সহযোগিতা করায় পূর্তি ও সামি নামের 2 ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ। হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। এই তথ্য নিশ্চিত করেছে ডিএমপি কমিশনার জানায়, তারা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। এই ঘটনায় মোট 11 জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এর মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলেও জানান তিনি। হাদি হত্যাকাণ্ডে জড়িতদের নাম জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট দোসরদের পুনর্বাসনে কাজ করছে উল্লেখ করে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের আমলেই এর বিচার নিশ্চিত করা হবে। এ বিষয়ে তিনি বলেন, উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে, তবে তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না। সচিবালয়ে বিশেষ বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এর আগে খুনিদের ধরিয়ে দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলতি মাসের 23 তারিখে তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি বিদায়ী প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হলেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী 2003 সালে হাইকোর্টে এবং 2024 সালের আগস্টে আপিল বিভাগে নিযুক্ত হন। তার পিতা AFM আব্দুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। প্রায় 2.5 বছর পর তিনি অবসরে যাবেন। দলীয় কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন তারেক রহমান। 2008 সালে কার্যালয়টি চালুর পরে সশরীরে এটিই তার প্রথম দাপ্তরিক কাজ। এর আগে দুপুরে তিনি গুলশানের কার্যালয়ে পৌঁছালে দলের জ্যেষ্ঠ নেতারা তাকে স্বাগত জানান। ভবনের 2য় তলায় তার জন্য নির্ধারিত নতুন চেম্বারে তিনি প্রথম দিনের কাজ পরিচালনা করেন। একই দিনে তার পক্ষে ঢাকা 17 আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এছাড়া গুলশানের 90 নম্বর রোডে দলের পৃথক প্রধান নির্বাচনী কার্যালয়ও প্রস্তুত করা হয়েছে। জামিন পেলেন তারেক রহমানকে কটূক্তির অভিযোগে আটক শিক্ষক শহীদুল ইসলাম। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত তার জামিন আদেশ দেন। এর আগে তারেক রহমান হাদির কবর জিয়ারতকালে শহীদুল ইসলাম তাকে লক্ষ্য করে সন্ত্রাসী ও চাঁদাবাজ বলে চিৎকার করেছিলেন বলে অভিযোগ ওঠে। সেখানে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ফৌজদারি কার্যবিধির 54 ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেফতারের পর বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে শহীদুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এতে বলা হয়, গণতান্ত্রিক দেশে মত প্রকাশের কারণে কাউকে গ্রেফতার করা সমীচীন নয়। অভিযুক্ত শিক্ষক গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ বলে জানা গিয়েছে। কিয়েভ যদি শান্তিপূর্ণভাবে সমাধান করতে না চায়, তবে রাশিয়া তার লক্ষ্য অর্জনে প্রয়োগ অব্যাহত রাখবে, এমন হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি ক্রেমলিনের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্ধারিত লক্ষ্যগুলো অর্জিত না হওয়া পর্যন্ত তারা পিছু হটবে না। পুতিনের দাবি, কিয়েভ কর্তৃপক্ষ সংঘাত মীমাংসার জন্য শান্তিপূর্ণ সমাধানের কোনো তাড়া দেখাচ্ছে না। এমন এক সময়ে পুতিনই মন্তব্য করলেন, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পের সাথে শান্তি আলোচনা নিয়ে সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন। এর ঠিক আগেই রাশিয়া ইউক্রেনে প্রায় 500 ড্রোন ও 40টি মিসাইল হামলা চালিয়েছে। একই সময়ে রুশ বাহিনী ইউক্রেনের দানেৎস্ক ও জাপোরিজিয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি করেছে।